শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, ২৪ জুলাই আগস্টে দেশে কোনো যুদ্ধ হয়নি। বিএনপি কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নিতে বললেন মির্জা ফখরুল। আলী রিয়াজ বলেছেন, ভিন্নমত এলে প্রস্তাব সংশোধন করছে কমিশন। সরকার না দিলে এনসিপি নিজেই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করবে। ৩ জ্যেষ্ঠ নেতাকে দল থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের। খালেদা জিয়া কুমিল্লায় ৩টি মামলা থেকে অব্যাহতি পেলেন। দেশের ২/৩ মানুষ কর্মক্ষম, ইউএনএফপিএ। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪। এবার বিস্তারিত। নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতি কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন, বিএনপিকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ, বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে, সেই জন্য ত্যাগ স্বীকার করতে হবে। সোমবার ৭ জুলাই দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে ২৬ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন। বিএনপির মহাসচিব বলেন, পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলকেও বলতে চাই, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। আগামী ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেই এই ঘোষণাপত্র প্রণয়ন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার ৭ জুলাই সকালে রাজশাহী পর্যটন মোটেল থেকে বেরিয়ে নাটোরের উদ্দেশ্যে যাবার সময় সাংবাদিকদের একথা জানান তারা। এ সময় তারা বলেন, কেন কি কারণে এতদিন জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়নি, হচ্ছে না, সেটি সরকার ভালো বলতে পারবে। তবে এটি নিয়ে সরকার যে আচরণ করছে তা অত্যন্ত অপরিণত আচরণ বলেও মন্তব্য করেন তারা। জ্যেষ্ঠ নেতাদের একাংশের বিদ্রোহের মধ্যে নতুন মহাসচিব বেছে নেওয়ার পর এবার জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং ২ কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মজিবুর রহমান চুন্নুকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। এই ৩ জ্যেষ্ঠ ও বিদ্রোহী নেতাকে সোমবার সব পদ পদবি সহ দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন দলের চেয়ারম্যান। এদিন বিকালে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত বছরের জুলাই আগস্টে এই দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই। যা হয়েছে সেটা ছিল রাজনৈতিক বিরোধ। এমন যুক্তি তুলে ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আমির হোসেন। তবে প্রসিকিউশন বলছে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নাকি মিথ্যা সেসব নির্ধারণ হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানিতে অব্যাহতির আবেদনের কারণ হিসেবে আমির হোসেন ব্যাখ্যা করেছেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমির হোসেনের এই যুক্তিকে ফ্লাড ডিনায়াল বলে উল্লেখ করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার সহ ৩ সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১০ জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুক্রবারের আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এখনো আরো ৪১ জন নিখোঁজ আছে বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে ২৪টি শিশু সহ ৬৮ জনই কেরি কাউন্টির, যেখানে নদী তীরবর্তী এক খ্রিস্টিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিল। ক্যাম্প মিস্টিক নামে ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে ১০টি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখনো নিখোঁজ। কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়বে এটা নিশ্চিত। এদিকে ওই অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরো ঝড়ের পূর্বাভাস আছে। এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ভিন্ন মত জানালে প্রস্তাব সংশোধন করে আবার উপস্থাপনের চেষ্টা করছে কমিশন। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে আসার প্রবণতা দেখা যাচ্ছে বলেও জানান আলী রিয়াজ। তিনি বলেন, দলগুলো যেহেতু কাঠামোগত পরিবর্তনের দিকে জোর দিচ্ছে, তাই কমিশন চেষ্টা করছে দলগুলোর সঙ্গে থাকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১০ম আলোচনার শুরুতে একথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি আরো জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সে বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আনেনি কমিশন।
কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা ও কভার্ড ভ্যানে আগুনের ঘটনায় হত্যা মামলা সহ 3টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। সেই সঙ্গে অন্য আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আদালতের পিপি মোহাম্মদ কাইমুল হক রিঙ্কু জানান, তৎকালীন সরকারের দায়ের করা মামলাগুলো রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি আসামিদের মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি জানান, ওই সময় তাকে গুলশানের বাসায় বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।